আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার ৬০৯টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর কাজ শুরু করেছে প্রশাসন। ১১ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সহ সংশ্লিষ্ট বিতরণ কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিল সহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় এসব সরঞ্জাম নির্ধারিত ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ৬০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সর্বোচ্চ দূরবর্তী যে স্টেশনগুলো ছিল আগরদাড়ি, কুশখালী এবং বাঁশদোয়া, মালামাল ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে চলে গেছে। বর্তমানে দুলিয়র, ব্রহ্মরাজপুর, কিংড়ি এভাবে চলতে থাকবে এবং সর্বশেষে সবচেয়ে নিকটবর্তী পৌরসভা চলতে থাকবে। আমাদের মালামাল বহনের জন্য আনসার এবং পুলিশের 15 জন সদস্য রয়েছে, যার মধ্যে 4 জন অস্ত্রধারী। তার পাশাপাশি আমাদের প্রত্যেকটি গ্রুপকে আমরা ইউনিয়নাইজ যে গ্রুপগুলো ভাগ করে দিয়েছি, তাদেরকে র্যাব, বিজিবি এবং আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা বিভিন্ন অংশে স্কোয়াড করে নিয়ে যাচ্ছেন। এছাড়াও 12টি মোবাইল টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর 6টি টিম, পুলিশের 12টি মোবাইল টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর 6টি টিম আমাদের তাদের অঞ্চল ওয়ারি নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে। সার্বিক এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।